হাই, হ্যালো, শুভ দুপুর বন্ধুরা। তোমাদেরকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি। সেটা হচ্ছে শোল মাছ দিয়ে পেঁয়াজ পাতা ঝাল। সেটা দেখো তোমরা কীভাবে করছি। আজকে শোল মাছ এনেছো না? শোল মাছ দিয়ে প্রথম থেকেই দেখাচ্ছি। পাতোড়া করবো, ঝাল 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 ঝাল। আচ্ছা ঠিক আছে। এই দেখো পেঁয়াজকলি তুলছে, গাছেরই পেঁয়াজকলি, মানে বাড়ির গাছ। পেঁয়াজকলি তো গাছেই হয়, আমার বলাটা ভুল হয়েছে, এটা বাড়ির পেঁয়াজকলি। এই যে তুলছে। হয়ে যাবে তো, এটা হয়ে যাবে। দেখি দেবো আর দুটো। পেঁয়াজকলিগুলো কেটে নিচ্ছে এইভাবে। পেঁয়াজের পাতা আর এই গোড়ার যে পেঁয়াজটা আছে, পেঁয়াজগুলো এখন পুষ্ট হয়নি, কচি তো, তাই এইভাবে করে নিচ্ছি। এখন আমি শোল মাছটা ধুয়ে রেখে দিয়েছি, বাজার থেকে নিয়ে এসেছিল কেটে, তাই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতাম। বন্ধুরা দেখো, আমি এখানটা মিক্সচারে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ দিয়ে রেখে দিয়েছি। এবার এগুলো নিয়ে আমি রান্নাঘরে গিয়ে রান্না করব। মাছগুলোকে ভাজা করছি। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো ভাজতে শুরু করলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা একটা করে সব মাছ এভাবে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে মাছটাকে, মানে পেঁয়াজের পাতা দিয়ে তাকে ঝাল করে মাছগুলো সব ভাজা কমপ্লিট। এবার আমি তেলের উপরে পেঁয়াজ পাতাগুলো ছেড়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিলাম। এই পাতাগুলো আমি প্রথমে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কমিয়ে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। কষানোর পর এর মধ্যে আমি আস্তে করে মাছগুলো ছেড়ে ঢেকে দিয়েছিলাম। 7-8 মিনিট পর আমি এটা নামিয়ে ফেলেছি। ঢেলে রেখে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে শোল মাছ দেখো, দেখে কমেন্ট করো। পেঁয়াজ পাতার। ঠিক আছে বন্ধুরা, টাটা।